জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের মধ্যে কোনো বাথরুম থাকবে দূরের কথা, বাথরুমের ব্যাগ জীবনে কারো হবেই না। সুবহানাল্লাহ। না বেহেশত আযাকে আযারে নবাশত কাছে রাবা কাছে করে নবাশত। এগুলো আপনাদের কাছে একটু কেমন কেমন জানি বাতাস বাতাস মনে হয় না? এই কারণেই তো তুমি দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। তোমারে সবাই বুঝায় দাড়ি রাখো, তাবলীগওয়ালারা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, পীর সাহেবরা বুঝায়, তারপরও তুমি দাড়ি রাখো না, পর্দা করো না। আর আমারে দুনিয়াটা দিয়াও দিলে আমি নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। বিষয় কি? তুমি মাওলারে চিনো নাই, এই জন্য মানতে পারো না। আর আমি আমার মালিকের এমন চিনাই যে চিনলাম আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আগুনে পুড়িয়া ফালাও, তারপর জবানে আওয়াজ হবে আমার আল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আমার আল্লাহকে চিনো না, এই জন্যই তো আহলুল্লাহ যারা, বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। তুমি আল্লাহরে চিনো না কেন? আসলে তুমি তোমারই চিনো না। একজনকে আমার চিনোনি না, চিনি না, আমি তো অমুক দলের নেতা, আমি তো অমুক এলাকার বড় চেয়ারম্যান, আমি অমুক জায়গার কোটিপতি, আমি এততলা বিল্ডিং এর মালিক, এই রাস্তা আমি করে দিলাম, মাদ্রাসা করে দিলাম। পরিচয় দেয় না? একজন বুজুর্গের সামনে বয়ে কয়, চিনেননি হুজুর আমারে? তোর গোড়া শুদ্ধ চিনি। কয় কি? কয় তুই তো নাপাক পানির জন্ম। হুজুর আসল জায়গায় হাত দিয়ে লেছি। তোরে আরো চিনি। কইতাম নি? কহ তোর পুরা বডির মধ্যে দুর্গন্ধ, তোর ঘাম বের হবে দুর্গন্ধ, তোর প্রস্রাব পায়খানা দুর্গন্ধ, তুই পায়খানা নিয়ে দৌড়াও। তোর দুর্গন্ধের কারণে পাশে নামাজে কেউ দাঁড়াইতে গেলে তার নামাজ ভেঙ্গে যাবে। আবার যদি তুই বিড়ি টানো, গাঞ্জা খাও, তো আরো বেতাল। আপনাদের খারাপ লাগতেছে? ও বান্দা, তুমি তোমাকে চিনো না। আমি পরিচয় দেই, আমি বড় বক্তা, আমি আমাকে চিনি, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় মুহাদ্দিস, আমি মুফতি, আমি চেয়ারম্যান, আমি পীর, আমি বড় একজন টাকাওয়ালা। আল্লাহ কয় না, তোর আসল পরিচয় কাফনে ঢোকার পরে যেটা হবে সেইটাই। তুমি টাকাওয়ালা না, পীর না, মুরিদ না, ইমাম না, মুক্তাদি, ডাক্তার না, রোগী, এগুলোর কোনো পরিচয় কাফনের ভিতরে চলবে? কাফনের ভিতরে একটা পরিচয় চলবে, এটা বেঈমান নাকি মুসলমান।